একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে, ধরা দামি সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। দেহ তোমার চরম চর গলে পচে যাবে, শিরার উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পড়ে রবে মাটির উপর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। রূপেরি গৌরবে সাজিয়াছো সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে, গায়ে দিবে মার কিনু থন, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির নিচে হবে ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। ভাইয়ানা আমার, দুনিয়ার ঘর সাজানোর জন্য কত আয়োজন, কবরেরও তো একটা ঘর আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন। ওই কবরের জগৎ বড় ভয়ঙ্কর এক জগৎ। আমরা মানুষেরা 5টা জগৎ অতিক্রম করি। রুহু জগতের একটা জগৎ, মায়ের পেটের মধ্যে একটা জগৎ, দুনিয়ার একটা জগৎ, আলেম দুনিয়া, কবরের একটা জগৎ, হাসরের ময়দানে একটা জগৎ হবে ইয়াউমুল কিয়ামাহ। 5টা জগৎ আমরা অতিক্রম করি। 1 নাম্বার জগৎ অতিক্রম করে রুহু জগৎ। যেই রুহু জগতে আমরা আল্লাহ তাআলাকে স্বীকৃতি দিয়েছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ তাআলা বলছিলেন তোমরা কি আমি কি তোমাদের রব না? আল্লাহ তাআলাকে বলছিলাম, সমস্ত মানুষ আমরা বলছিলাম বালা, আপনি আমাদের রব। ও মুসলমানের দল, দুনিয়ার জমিনে আইসা আল্লাহরে ভুলে গেছো। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে পয়গম্বর পাঠাইলেন, যুগে যুগে আল্লাহ তাআলা নবী পাঠাইলেন। নবীর আইসা মানুষের দুয়ারে দুয়ারে যাইয়া, পয়গম্বর আইসা মানুষের ঘরের সামনে গিয়া গিয়া হাত ধরে ধরে পয়গম্বর বুঝাইলেন আল্লাহ একজন আছেন। রুহু জগতের মধ্যে তোমরা আল্লাহর রব বলছিলা। ও মুসলমানের দল, ওই আল্লাহ আছেন। নবীরা বুঝাইছেন, সাহাবারা বুঝাইছেন, আলেম ওলামারা বুঝাইতে আছেন। বান্দারা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বিশাল বড় একটা জগৎ হবে। যারা আল্লাহর রব বলছেন, রব, রুহু জগতে আল্লাহর রব বলছিলেন,
দুনিয়ার জমিনে ঈশা যারা আবার আল্লাহকে রব বলবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দাগুলোকে ক্ষমা করে দিবেন। ঠিকানাটা আল্লাহ তাআলা জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। রুহু জগৎ ছিলেন, দামি জগৎ ছিলেন রুহু জগৎ। ওই রুহু জগৎ অতিক্রম করেছি, আর ওই রুহু জগতে আমরা রবকে রব বলে স্বীকৃতি করেছি। ভাইয়েরা আমার, রুহু জগতের পরে আমরা চলে আসলাম মায়ের পেটের মধ্যে একটা বড় জগৎ। ও মুসলমানের দল, মায়ের পেটের জগৎটা বড় আরামদায়ক। আল্লাহ তাআলা কত আরামে বান্দারে রাখছেন। মুখ দ্বারা আল্লাহ খাওয়ায় নাই, নাভির দ্বারা খাওয়াইছেন। বান্দা মায়ের পেটের মধ্যে বসি আল্লাহর গুণগান তাসবিহ বান্দারা পড়েন। বলেন সুবহানাল্লাহ। মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা মুখ দ্বারা খাওয়ায় নাই, নাভির দ্বারা খাওয়াইছে। মুখটা আল্লাহ পবিত্র রাখছেন যাতে করে বান্দা দুনিয়াতে আইসা রবের জিকির করতে পারে, রবকে স্মরণ করবে, আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন। এই জন্য আল্লাহ তাআলা মুখ পবিত্র রেখেছেন। এটা পবিত্র স্থান হলো মানুষের জবান। ভাইয়েরা আমার, মায়ের পেটের জগৎ বিদায়ের পর আল্লাহ তাআলা দিলেন আমাদের এই দুনিয়ার জগৎ, আলমে দুনিয়া। দুনিয়ার জগতে আসার পর আমাদের মধ্যে হানাহানি, মারামারি, পিটাপিটি, ঝগড়াঝাটি, জমি নিয়ে দ্বন্দ্ব, ঘর নিয়ে দ্বন্দ্ব, রাস্তা নিয়ে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব মুসলমানের মধ্যে নতুন না, আদি যুগ থেকেই দ্বন্দ্বগুলো বান্দা চলে আসতেছেন। আর আমরা যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, আল্লাহকে আল্লাহ বলে আমরা সবসময় ডাকি। রুহু জগতে যেই বান্দারা আল্লাহকে আল্লাহ বলে ডাকছিলা, মায়ের গর্ভের মধ্যে বান্দারা জবান দ্বারা আল্লাহ তাসবিহ পড়ছিলা, দুনিয়ার জমিনে ঈশা যারা ওই জবান দ্বারা আল্লাহকে আল্লাহ বলে ডাকবা, বান্দা অন্ধকার ওই কবরের জগতে গেলে নূর আলা নূর, কবর হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। রুহু জগতে আল্লাহকে ডাকছি, মায়ের পেটে আল্লাহকে মানুষেরা ডাকছে। এই দুনিয়ার জগতে আইসা মানুষ আল্লাহকে বলে যাইতেছে। আর এই দুনিয়ার জগৎটাই হলো শ্রেষ্ঠ। এই দুনিয়ার জগৎ থেকেই ফয়সালা হবে কে ভালো কে খারাপ, কার আমল নামে আমল আছে, কার আমল নামে আমল নাই। ও মুসলমানের দল, দুনিয়ার জগৎ বড় ভয়ঙ্কর। এখানে থাইকা যদি নেক আমল নিয়ে কবরে যাইতে পারো বান্দা, কবরটা হবে জান্নাতের বাগান। আর যদি নেক আমল নিয়া যাইতে না পারো গো, কবর হবে জাহান্নামের টুকরা, জাহান্নামের গর্ত। পয়গম্বর বলেন, কবরের মতো ভয়ঙ্কর দৃশ্য আমি আর দেখি না, বড় ভয়ঙ্কর। কবর কেমন ভয়ঙ্কর? দামি একজন সাহাবা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওসমানের সম্পর্কে আল্লাহর পয়গম্বর কত বাণী শুনাইলেন। ও মুসলমানের দল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলি হাউমাউ করে কান্না করতেন, ভেঙ্গে পড়ে যাইতেন। দাড়ি মোবারক ভিজে টুকরা টুকরা হয়ে যাইত, দাড়ি ভিজা জমিনের মধ্যে পানি পড়া শুরু হয়ে যাইত। মুসলমানের দল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলি মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাইতেন, আবার যখন জ্ঞান ফেরতেন হাউমাউ করে কান্না করতেন। মানুষেরা প্রশ্ন করল, ওসমান কবর দেখলি তুমি কেন কান্না করো বলো? কবর দেখলি তুমি কেন ভয় পাও? জাহান্নামের কথা শুনলে এত কাঁদো না, কবর দেখলে এত কেন কাঁদো? কবর দেখলে কেন তুমি ভয় পাও? জাহান্নামের কথা শুনলে এত কাঁদো না, কবর দেখলে এত কাঁদো, কারণ কি বলো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর বলে গেছেন, পয়গম্বর বলছেন, মানুষের জিন্দেগিতে সব থেকে বড় মঞ্জিল, ভয়ঙ্কর মঞ্জিল হলো কবর। কবর যদি পারি দিতে পারি গো,
অন্য অন্য মঞ্জিল গুলো পাড়ি দেওয়া সহজ হবে। আর কবরে আইসা যদি আমি ঠেকে যাই, সামনে আর আগাইতে পারবো না। কবর দেখলে এই জন্য আমার বড় ভয় লাগে। কবর এমন ভয়ঙ্কর একটা মঞ্জিল, কবরের সওয়াল জবাবের উত্তর বান্দা সবাই দিতে পারবে না। কবর এমন ভয়ঙ্কর, এই কবরের সওয়াল জবাব যদি আমি দিতে পারি আমার জন্য বড় সওয়াব। বড় ভয়ঙ্কর একটা জায়গা, বড় ভয়ঙ্কর একটা ঘর। পয়গম্বর বলেন এই মঞ্জিল যে পারে নিতে পারবে, সামনের মঞ্জিল গুলো তার জন্য বড় সহজ হবে, বড় দামি হবে। কবর এমন ভয়ঙ্কর মঞ্জিল, এত ভয়ঙ্কর মঞ্জিল, এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেন আর এমন ভাবে ভয় পাইতেন। কবর যে রাস্তায় থাকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা চলতে বড় ভয় পাইতেন। কবরের মঞ্জিল থেকে বান্দা যদি মুক্তি পাইয়া যাও, অপর সব মঞ্জিল থেকে মুক্তি পাওয়া যাইবা। কবরে যদি ঠেকা যাও, সামনের মঞ্জিল গুলো বান্দা ঠেকে যাইবা। ও মুসলমানের দল, বান্দা কি নিয়ে রওনা হইছ? 2 দিনের দুনিয়া সাজানোর জন্য কত আয়োজন, 2 দিনের পৃথিবী সাজানোর জন্য কত মজা, কত টেনশন। 4 জন বন্ধু মিলিয়া 7 দিনের জন্য কক্সবাজার রওনা। 7 দিনে 7 রঙের জামা গায়ে দিব, 7 দিনের জিন্সের প্যান্ট নিয়ে রওনা। ছবি তুলতে হবে, ভিডিও বানাইতে হবে। 7 দিনের খানার আয়োজন, 7 দিন কি খানা খাবো না খাবো, রাত্রে কি খাবো, দুপুরে কি খাইব, সকালে কি খাইব, আগে রুটিন করো। রুটিন অনুযায়ী কত পরিকল্পনা, কত জল্পনা কল্পনা। বান্দারা বলে 7 দিন থাকার জন্য কত টাকার প্রয়োজন, সব কিছু তৈয়ার করে বান্দারা সফরে বের হইলা। 7 দিনের জন্য কত টেনশন, কত আয়োজন, কত আয়োজন। বান্দা অন্ধকার কবরে তো 7 দিন না, অন্ধকার কবরে তো বান্দা হাজার হাজার বছর থাকবা। অন্ধকার কবরে থাকার জন্য কি সামানা তৈরি করছো? অন্ধকার কবরে থাকার জন্য কি রেডি করলা? অন্ধকার কবরে থাকার জন্য কয় টাকা জোগাইলা? অন্ধকার কবরে খাওয়ানোর জন্য কি সম্পদ অর্জন করলা? অন্ধকার ভয়ঙ্কর কবর, ওই জায়গার মধ্যে থাকার জন্য বান্দা কি সামানা বানাইলা? ওখানে তো 7 দিন না, অন্ধকার কবরে থাকতে হবে হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর অন্ধকার কবরে থাকতে হবে। ভাইরা আমার, যে লোকটা ইব্রাহিম খলিলুল্লাহর জামানায় মারা গেছেন, কিয়ামতের আগের দিন পর্যন্ত তার কবরের বয়স হবে কত হাজার বছর। যে লোকটা হযরতে আদম আলাইহিস সালামের জামানায় মারা গেছে, কিয়ামতের আগে আগে তার কবরের বয়সটা হবে কত কোটি বছর। পয়গম্বর বলেছেন, নবীর উম্মতের দল, কিয়ামতের আগে সর্বশেষ যে বান্দা মারা যাবেন, ওই বান্দাও 40,000 বছর, কোন কোন বর্ণনায় 40 বছর, কোন কোন বর্ণনায় 40,000 বছর অন্ধকার কবরে থাকবে। 40 বছর, 40,000 বছর পর্যন্ত অন্ধকার কবরে থাকবে। তাহলে এই যে কবরে মানুষ থাকবে, যে লোকটা সেই আদম আলাইহিস সালামের যুগে মারা গেছে, সেও কত বছর অন্ধকার কবরে থাকবে। ভাইরা আমার, এই জন্য কবর বড় ভয়ঙ্কর জগৎ। বান্দা সবাই মরণের স্বাদ গ্রহণ করতে হবে, কেউ মুক্তি পাইবা না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন, ও পয়গম্বর,
উম্মতের মাঝে বাণী পৌঁছে দেন, সমস্ত মাখলুকের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, কেউ মৃত্যু থেকে পালাইতে পারবা না। পালানের কোনো দরওয়াজা নাই, পালানের কোনো জায়গা নাই। কোথায় গিয়ে লুকায় থাকবা বান্দা বলো? সুলাইমান আলাইহিস সালামের কাছে একজন লোক এসে দাঁড়াইলো, ও পয়গম্বর, আমি বহু দূর থেকে আপনার কাছে আসলাম, আমার বড় ভয় লাগতেছে, বড় ভয়। একজন বান্দা আমার পিছনে পিছনে হাঁটলো, ওই বান্দারে দেখে আমার বড় ভয় লাগলো। আমার মন চায় আপনি এমন একটা জায়গার মধ্যে আমরা নিয়ে যান, এমন একটা জায়গার মধ্যে আমরা রেখে দেন, ওই বান্দা যেন আমার আর ধরতে না পারে, আমার মরণ যেন না হয়। কারণ পয়গম্বর, আমি মৃত্যুরে বড় ভয় পাই, মৃত্যু আমার বড় ভয় লাগে। সুলাইমান আলাইহিস সালাম বাতাসে অনুমতি দিয়া দিল, আরে বাতাস চলিয়া যাও, এই বান্দারে নিয়ে একটা মরুভূমি অঞ্চলে নিয়ে রেখে দাও। আজরাইল বলে, তালিকা খুললাম, কোথায় মরণ হবে, কোন জায়গার মধ্যে মরণ হবে বান্দা, কোথায় তোমার জন্ম হবে, তুমি কি খাবা না খাবা সব আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন, আল্লাহ তাআলা সবকিছু লিখে রেখেছেন। আল্লাহর বান্দা বাতাসের মাধ্যমে একটা মরুভূমি অঞ্চলে চলে গেলেন। মরুভূমি অঞ্চলে যাওয়ার পর সেখানেই বান্দার মরণ হয়ে গেল, সেখানেই তার ইন্তেকাল হয়ে গেল। এই জন্য মরণ থেকে পালানোর কোনো জায়গা নাই, মরণ থেকে কোথাও পালাইতে পারবা না। মৃত্যু আসবি আর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মৃত্যু থেকে পালাইতে পারবা না, মৃত্যুর থেকে পালানোর কোনো জায়গা নেই। এই জন্য মুমিনের দল সব সময় মৃত্যুর জন্য তৈরি হও, কখন যেন আজরাইল এসে জান নিয়ে যাবে। কল্পনা জল্পনা মায়ার পৃথিবীর মায়া মোহাম্মদ ভালোবাসা সবই পড়ে থাকবে। অন্ধকার কবরে একা একা মাটির নিচে থাকতে হবে, আপন বলতে মাটির গভীর কবরে কাউরে পাইবা না। পাগল মোহন আমার, কার জন্য বানাও বাড়ি ঘর, উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার। পাগল মোহন আমার, কার লাগিয়া বানাও বাড়ি ঘর। ও মুসলমানের দল, দুনিয়ার জীবন সাজাইলাম, কবরে জিন্দিগি সাজানোর কোনো চিন্তা নাই। দুনিয়ার জিন্দিগি এমন ভাবে সাজাইলাম, কবরের জিন্দিগি কে সাজাইবে? আল্লাহর বান্দারা ফজরের আগে আগে কর্মে বের হয়ে যায়, ছেলের মুখে হাসি ফুটানোর জন্য, মেয়ের মুখে হাসি ফুটানোর জন্য, স্ত্রীর মুখে হাসি ফুটানোর জন্য। ফজরের নামাজের কোনো খবর নাই, সকালের আগে আগে আল্লাহর বান্দা কাজে চলে যায়, আল্লাহর বান্দা আবার চলে আসে, জোহরের নামাজের কোনো খবর নাই। গোসল আর খানা খাইতে খাইতে গো জোহরের নামাজটা বান্দার বিদায় হয়ে যায়। আসরের নামাজ চলে যায়, টুকাইলুল্লাহ আরাম করতে করতে আসরের নামাজ চলে গেল, মাগরিবের নামাজ চলে গেল, ক্যারাম বোর্ড খেলতে খেলতে, বাজারে একটু আড্ডা দিতে দিতে এশার নামাজ চলে গেল, সিনেমা হল আর টিভির সামনে। জিন্দিগি এমন ভাবে পার করছো, কি হিসাব দিবা? অন্ধকার কবর কিন্তু বড় ভয়ঙ্কর, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। পয়গম্বর বলেন, ভয়ঙ্কর ভাবে আজরাইল বৎকার বান্দাদের কিনারায় দাঁড়াইবেন। এমন ভয়ঙ্কর, কেমন ভয়ঙ্কর, যেই ভয়ঙ্করের রূপের কোনো বয়ান হয় না, যেই ভয়ঙ্করের রূপের কোনো বর্ণনা হয় না। আজরাইলের ভয়ঙ্কর রূপ যদি মানুষ দেখত, সব মানুষ দুনিয়ার আল্লাহর জন্য বান্দা পাগল হয়ে যাইত, আল্লাহর জন্য মানুষ সব দেওয়ানা হয়ে যাইত। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আজরাইলকে প্রশ্ন করছিলেন, ও আজরাইল, বলো, তুমি তো বদকারে জান কবজ করো, আবার নেককারে জান কবজ করো,
আজরাইল বলো বলো, তুমি তো বদকারের দান কবজ করো, নেককারের দান কবজ করো, তাহলে আমার একটু বলবা তুমি যে বদকারের দান কবজ করো সেইটা দেখতে কেমন, কেমন ভয়ঙ্কর হয়, আমি একটু দেখবো গো, আমার মনটা চায় আমি বড় দেখবো। বলে না পয়গম্বর। আজরাইল বলে নবী আমার, আপনি এগুলো দেখতে পারবেন না, সহ্য করতে পারবেন না, এই জন্য আপনারে আমি এগুলো দেখাবো না। সূরা ইব্রাহিম আলাইহিস সালাম বলে না আমারে বলো, আমার একটু দেখাও, আমি একটু দেখতে যাই। আজরাইল বলে ঠিক আছে হুজুর, আপনি অনেকবার যেহেতু বলছেন তাই আপনার আমি দেখাবো। ভাইয়ার আমার, আজরাইল ইব্রাহিম আলাইহিস সালামকে ভয়ঙ্কর রূপটা দেখায়া দিলেন, বিশাল বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? বলে সাধারণ একটা ভয়ঙ্করের রূপ আজরাইল দেখাইলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে গেলেন। অজ্ঞান হয়ে গেছেন, দীর্ঘ সময়ের পর আবার যখন জ্ঞান ফেললেন, বলেন আজরাইল বলে পয়গম্বর কেমন দেখলেন? বলে আমি যে ভয়ঙ্কর রূপ দেখলাম, এই ভয়ঙ্করের রূপ যদি দুনিয়ার কোন মানুষ দেখতো, দুনিয়ার কোন মাখলুক দেখতো, তাহলে তার জবান দ্বারা তার টেনশনে আল্লাহ ছাড়া আর কিছুই থাকতো না। বড় ভয়ঙ্কর হে মুমিন, বড় ভয়ঙ্কর আযাব, জান কবজ করা বড় ভয়ঙ্কর হবে। মুসা আলাইহিস সালাম একজন আল্লাহ তাআলার পয়গম্বর, কেমন দামি, যেই মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার সাথে কথা বলছেন, তুর পর্বতে গিয়ে আল্লাহর সাথে কথা বলছেন, ওহী নাজিলের সময় আল্লাহ তাআলার সাথে কথা বলছেন, একবার দুইবার না। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার কারণে আল্লাহ তাআলা তার নাম দিলেন কালিমুল্লাহ। আল্লাহ তাআলার সাথে কথা বলে বড় দাম বাড়াইলেন। এই পয়গম্বর ইন্তেকালের পর আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছেন পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে। পয়গম্বর বলেন আপনার জান কবজ হইছে? বলে হ্যাঁ হইছে। কেমন পাইছেন জানটা? আপনার রুহুটা যখন বের হয়েছে তো আপনার হালত কেমন হয়েছিল? মুসা আলাইহিস সালাম বলেন রব, আমার হালত এমন হয়েছিলেন যে একটা গরম কড়াই, গরম কড়াইয়ের মধ্যে একটা চড়ুই পাখি ছেড়ে দেওয়া হয়। একটা গরম কড়াইয়ের মধ্যে চড়ুই পাখি ছেড়ে দিলে যেমন চড়ুই পাখিটা উড়িয়েও যেতে পারে না, চড়ুই পাখিটা আবার মরেও না, উড়িয়া গেলে ঝামেলা শেষ, মুক্তি পাওয়া গেল। আবার চড়ুই পাখিটা যদি পানি গরম তেলের মধ্যে ভুনা হয়ে যায়, তারপরও সে মুক্তি হয়ে গেল, মুক্তি পাওয়া গেল, উড়িয়াও যাইতে পারে না, গরম তেলের মধ্যে ভুনাও হয় না। আমার রুহুটা যখন, আমার আত্মাটা যখন আজরাইল বাই করার সময় আমাকে আমার এমন অনুভব হয়েছিল, কেমন ভয়ঙ্কর অনুভব, যেটা বর্ণনা করে বোঝানো সম্ভব না, এটা বুঝানো মানুষকে কোনোদিন সম্ভব না। ভাইয়েরা আমার, এই জন্য তওবা করে নাও। নবীরা পর্যন্ত ইন্তিকালের সময় মৃত্যুর যন্ত্রণা অনুভব করেছেন, অনুভব। তো আমরা আমল নাই, নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, পর্দা নাই, পশিদা নাই, নিজে কোরআন পড়তে পারি না, আমিও কোরআন পড়তে পারে না, ছেলেও কোরআন পড়তে পারে না, স্ত্রীও কোরআন পড়তে পারে না, আমার ঘরের ভিতরে কোন ইসলাম নাই, দিন নেই, ধর্ম নাই, নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই। ও মুসলমানের দল, তাহলে কি আমল নিয়ে বান্দা কবরে রওনা হইছো? বলো বলো, নিজের হিসাব নিজে মিলাও, নিজের বয়ান নিজে করো, নিজের আমল নামা নিজে দেখে দেখে বান্দা ঘুমাও। কারণ নেক আমল ছাড়া অন্ধকার কবরে যদি চইলা যাও, কবরটা হবে জাহান্নামের গর্ত। নেক আমল ছাড়া কবরে গেলে কবর বড় ভয়ঙ্কর হবে, আর আমল নিয়ে কবরে গেলে কবর হবে জান্নাতের টুকরা। ভাইয়েরা আমার, পয়গম্বরের দামি একজন সাহাবা, শ্রেষ্ঠ একজন সাহাবা, আল্লাহর পয়গম্বর যেই সাহাবারা জানাজা
জানাজা পড়াইছিলেন। যেই সাহাবারা জানাজায় নবী আমার গিয়েছিলেন, হাজির হয়েছিলেন, দোয়া করছিলেন, এই সাহাবা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল যখন হয় তখন আসমান কেঁদেছিলেন। ৭০,০০০ ফেরেশতারা তারা জানাজায় অংশগ্রহণ করেছিলেন। পয়গম্বরকে সাহস দিলেন সাহাবা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরাম পয়গম্বরের সাথে রওনা হয়ে গেলেন। জানাজা হয়ে গেল, দাফন কাফন হয়ে গেল। পয়গম্বর বলেন আল্লাহু আকবার বলো, সাহাবারা বলেন আল্লাহু আকবার বললাম। তোমরা সকলে তাসবিহ পড়ো, আমরা তাসবিহ বললাম। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর সংকীর্ণ করে দেওয়া হয়েছে, আবার দোয়ার মাধ্যমে কবরকে প্রশস্ত করে দেওয়া হয়েছে। একজন জালিলুল কদর সাহাবা কবরে যাওয়ার পর কবর তাকায় না, কে সাহাবা আর কে নবীর বংশধর। নেক আমল নিয়ে কবরে গেলি বান্দা কবর হবে জান্নাত, বদ আমল নিয়ে কবরে গেলে কবর হবে জাহান্নাম। ভাইরা আমার, এই জন্য খাঁটি দিলে তওবা করা চাই, নেক আমল নিয়ে কবরে রওনা হইতে চাই। কারণ সকল কি আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে হবে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন সব প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, সবাই আল্লাহ তাআলার দিকে ফিরে আসবে। যে যেদিকে চলো না কেন বান্দা, আল্লাহ তাআলার দিকে ফিরিয়ে আমাদের আসতে হবে, আল্লাহ তাআলার দিকে ফিরিয়ে আমাদের যাইতে হবে। কোনো মুক্তির দরওয়াজা নাই, কোনো মুক্তির রাস্তা নাই। একমাত্র মুক্তির রাস্তা হলো নেক আমল। নেক আমল ছাড়া মুক্তির কোনো দরওয়াজা নাই, কোনো রাস্তা নাই। কেউ মুক্তি পাবেও না, যাইতেও পারবে না, কোনো অবস্থায় ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য মৃত্যু নিশ্চিত, কোনো সন্দেহ আমাদের নাই। মৃত্যু অনিবার্য আসবেই। তারপর আমরা বেখেয়াল মৃত্যুর থেকে মুখ ফিরিয়ে আমরা চিন্তাহীন অবস্থায় দুনিয়ার দিকে চলতেছি। ও মুসলমানের দল, স্বামী সারাদিন কাজ করার পর যখন বাড়িতে গেলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলে বিবি আমার এক গ্লাস পানি দাও। বিবি সাহেবা কলস থেকে পানি আনতে আনতে স্বামী খাটের উপরে শুয়ে বললেন, বুকে হাত দিলেন, একটা চিৎকার মেরে জাগার ভিতরে মরণ হয়ে গেল। মরণ কখন আসবে বান্দা বলতে পারবা না, কখন দুনিয়া থেকে বিদায় নেবা বান্দা বলতে পারবা না। সুস্থ সবল মানুষ রাতের বেলা ঘুমায়, সকালবেলা ডাক দেয় তো বান্দা লড়েও না চড়েও না, বন্ধ হয়ে গেছে, জীবনটা শেষ হয়ে গেছে। চিন্তাহীন অবস্থায় বান্দা মরণ হয়ে যাবে। ও মুসলমানের দল, কত মানুষ সুস্থ সবল রাস্তা দিয়ে চলতেছেন, মনের ভিতরে কত ভাষণা, কত কল্পনা, হঠাৎ করে গাড়ির নিচে পড়ে মরণ হয়ে যায়। কত দাদা জীবিত, নাতি চলে গেছেন, ইন্তেকাল হয়ে গেছেন, বাবা আছে ছেলে নাই, মা আছে তো মেয়ে নাই। মুসলমানের দল, এই জন্য খাঁটি তওবা করো আর মৃত্যুর জন্য তৈয়ার হও। মৃত্যুর জন্য আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াইবা? নেক আমল নিয়া কবরের পথে রওনা হও। নেক আমল নিয়া যদি কবরে যাইতে না পারো গো, অন্ধকার কবর হবে জাহান্নামের গর্ত।